সৌমিত্র খাঁকে ভোটদানের আবেদন জানিয়ে বুধবার 22শে মে একটি জনসভায় যোগ দেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ার বিষ্ণুপুরে লোকসভা আসনে ভোটদান হতে চলেছে 25শে মে, আর তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছে সবকটি রাজনৈতিক দল। এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে রামসাগর ফুটবল ময়দানে জনসভা করেন মিঠুন চক্রবর্তী। তার সিনেমার সেই বিখ্যাত সংলাপের পাশাপাশি খেয়েছে লাঠি ল্যাং গানটিও তিনি গাইলেন সকলের উদ্দেশ্যে। এর পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলকে। এদিন মহাগুরুকে দেখতে ভিড় উপচে পড়েছিল। আপনাদেরকে শোনাবো মিঠুন চক্রবর্তী তিনি কি বলছেন। ডায়লগ বলেছিলাম, একবার আমার উপর কেস করে দিয়েছিল। হ্যাঁ ভাই, কি পাচ্ছি না, ওই সাপের ডায়লগটা বলেছিলাম, বলে এ নাকি হিংসা করছে, হিংসের রাজা আর রানী বলছে, একটা অভিমন্যু ফিল্মের ডায়লগ বলে তাকে নাকি হিংসে বেড়ে গেছে। ভাবুন, তাহলে ঠিক আছে, ডায়লগ তো আমি বলবো, একটু ঘুরিয়ে বলবো। কি দিদি, আমি জল ঢোড়াও নই, ঢেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, ঢেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। হ্যাঁ, মারবো এখানে, তো বলতেই হয়, বল সালা চিমটি কাটবো এখানে, আর লাল পিমড়ের জ্বলন হবে এখানে সেখানে সেখানে। কি হাসি বল মারি, খুব ভালো লেগেছে ওটা, এখানে সেখানে। নাম তুফান, বছরে 1-8 বার আসি, কিন্তু এবার আমি প্রত্যেক বর্ষে আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। আমি খবর দেখি না, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। নাম আমার এমএলএ ফাটাকেষ্ট। আরে খেয়ে ওই লাথি ল্যাং ভেঙে যে গেল ঠ্যাং, খেয়ে ওই লাথি ল্যাং ভেঙে যে গেল ঠ্যাং। আরে ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেয়ে, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেয়ে। এদিনের সভায় মিঠুন ফের একবার তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত পার্টি বলে উল্লেখ করে সৎ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিনের সভায় মিঠুন বলেন যে তিনি যখন কথা বলেন যুক্তি প্রমাণ থাকলে তখনই তিনি কথা বলেন, নাহলে বলেন না। 100 দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মিঠুন বলেন যে 2,30,000 কোটি টাকার হিসেব মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক ডেকে দিচ্ছেন না কেন। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। আমাদের অপোজিশনে যে পার্টি আছে তারা দুর্নীতি করে তো, হ্যাঁ জোরে বলো, গরু চুরি করে, কলা চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই একটা দুর্নীতিগ্রস্ত পার্টি সৌমিত্র এগেইনস্টে দাঁড় করানো হয়েছে তাকে। এবার আপনারা ভেবে ভোট করবেন, ভোটের আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট দেবো, এই স্বচ্ছ সৌমিত্রকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে। এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। কেন? কালকের ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। আজকে যদি পরিবর্তন না আনেন, কালকের পশ্চিমবঙ্গ এত ভয়াবহ হয়ে উঠবে ভাবতে পারবেন না। সবাই বলে নাকি এরা মুসলমান ভোটের জন্যই দাঁড়িয়ে আছে, একদম নয়। এরা কারাপশন হলে এদের ভোট ব্যাংক, এদের ভোটের ভাঁড়িখানা হলো কারাপশন, দুর্নীতি। এরা সবাই জানে দুর্নীতি শেষ, এই সরকার পড়ে যাবে। আপনি দেখবেন, চ্যালেঞ্জ করছি আমি, 90% যারা ওই পার্টির ফ্ল্যাগ নিয়ে ধরে সবাই কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে। এটা আমার চ্যালেঞ্জ। আরে দাঁড়া, কথা শেষ করে দেবো, ডায়লগ বলবো। আর এখন যারা নতুন ভোটার রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, ভাই তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেকে তৈরি করতে হবে।
এই মিথ্যে কথা দিয়ে তোমরা ভেসে যেও না। নিজের ফিউচার নিজে তৈরি করো, বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো। আমি কথা দিচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলা আপনাদের প্রেজেন্ট করব, এটাই মোদি গ্যারান্টি। আমি আমার একটা লোক যখন কথা বলি, যুক্তি থাকে, তার এভিডেন্স থাকে, তার সাক্ষী থাকে আমার কাছে, তবে বলি, নয়তো বলি না। আমি এত কথা বললাম তো 100 দিনের টাকার 2,30,000 টাকার করে হিসাব নেই। যদি ভুল হয় তো ওনাকে বলুন একটা প্রেস কনফারেন্স করতে, প্রেস কনফারেন্স মিডিয়াকে ডাকতে, এই পত্রিকার লোক দিয়ে ডাকতে, ডেকে তাদের হিসাবটা দিয়ে দিন। এই দেখুন আমার হিসাব দিচ্ছি 2,30,000 কোটি টাকা, মামলা শেষ, তাই না? আপনি যদি সত্যি হন প্রেস ডাকুন না, দেখে দিন। তারপরে যদি ওটা মিলে যায় তা আপনাকে বিপ্লব করতে হবে না, আমরা দাঁড়িয়ে বিপ্লব করব, বলে পশ্চিমবঙ্গের টাকা এবার আপনাকে দিতে হবেই। কিন্তু করবেন না। যাদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতির রাশিতে জন্ম, তারা কখনই সত্যি কথা বলতে পারেন না। এ নিয়ে আমার কলিগ নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো। আর কয়েক ঘন্টা পর সম্পন্ন হতে চলেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ। এই মন্দিরনগরী বিষ্ণুপুর এমন একটা লোকসভা কেন্দ্র যার নজর শুধুমাত্র যে পশ্চিমবাংলাবাসী এমনটা নয়, যার নজর কিন্তু সারা ভারতবাসী। কারণ এই লোকসভা কেন্দ্রে রয়েছে চমক। যুযুধান যে দুই পক্ষ, তৃণমূল এবং বিজেপির, তারা কিন্তু একে অপরের প্রাক্তন স্বামী এবং স্ত্রী। সবে মিলে ভোট যুদ্ধে যেমন প্রচার সম্পন্ন হয়ে গেল, তেমনি আজকের এই শেষ দিনের প্রচারে সমস্ত রাজনৈতিক দল কিন্তু তাদের প্রচার চালাতে মরিয়া। গতকাল বিষ্ণুপুরের যে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তার সমর্থনে একটি জনসভায় যোগদান করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই জনসভাতে ভিড় পড়েছিল উপচে পড়ার মতো। সেখানে যখন তিনি সৌমিত্রবাবুর সমর্থনে বক্তব্য রাখছিলেন, তিনি তার সিনেমার যে বিখ্যাত সংলাপ, এর পাশাপাশি একটি বিখ্যাত বাংলা গান গিয়ে তিনি কিন্তু জনতাকে উদ্বুদ্ধ করেন। রীতিমতন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এসে মহাগুরু কিন্তু প্রচারে ঝড় তুললেন এবং বিষ্ণুপুরের মাটি কাঁপালেন। এখন ভোট তো আর কয়েক ঘন্টা পর। এবার দেখার বিষয় এটাই, আগামী 4 জুন যেই দিন ফলাফল প্রকাশ হবে এই লোকসভা ভোটের, সেখানে এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে। ডায়লগ বলেছিলাম একবার, আমার উপর কেস করে দিয়েছিল। হ্যাঁ ভাই, কি পাচ্ছি ওই সাপের ডায়লগটা বলেছিলাম, বলে এ নাকি হিংসা করছে, হিংসের রাজা আর রানী, বলছে একটা অভিমন্যু ফিল্মের ডায়লগ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।